দিদি আজ আমি খুব খুশি, কলেজে আমি সেকেন্ড হয়েছি। এই দেখো। আমিও তোর জন্য খুব খুশি, কিন্তু এই কথাটা তুই সকাল থেকে 10 বার বলেছিস। তাতে কি হয়েছে দিদি? এত ভালো কাজ করেছি আমি একটা। বলো তো কে? কে দিদি, কে? দিদি বলো না। নাও তুমি নিজেই দেখে নাও। জামাই বাবু, তুমি তুমি তো ভয় পেয়ে দিয়েছিলে আমাকে। তুমি জানো গোটা কলেজে আমি সেকেন্ড হয়েছি। আরে বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, আমি ওর এই কথাটা সকাল থেকে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। আমি বাবা রান্না করতে গেলাম, তুমি শোনো ওর কথা এবার। হ্যাঁ তুমি যাও। আর এই আনন্দের খবর শুনে আমি তোমার জন্য নিয়ে এসেছি তোমার ফেভারিট চকলেট। ওয়াও, চকলেটস! তুমি সত্যি আমার কথা ভাবো জামাই বাবু। আরে আমার শ্বশুর শাশুড়ি তোমার দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটাই আমি পালন করছি। হ্যাঁ, তা তো বটে। খাও। দাও, আমি খাইয়ে দিচ্ছি। আরে নিরালি, এখানে বসে তুই চকলেট খাচ্ছিস? একটু তো দিদিকে সাহায্য করতে পারিস। না, আজ আমি কোনো কাজ করছি না, আজ আমার বিশ্রাম। একদমই ঠিক বলেছেন। আরে তোর বিশ্রামের নয়, কাজের প্রয়োজন এখন। মায়া, আজকে রান্না তুমি করো, নিরালির সঙ্গে আমি একটু গল্প করব। তুমিও না মাথায় তুলে রেখেছো ওকে। ঠিক আছে, কথা বলো তোমরা। থ্যাংক ইউ জামাই বাবু। অলওয়েজ। আচ্ছা, এটা বলো, এরপর তুমি কি করতে চাও? এখন তো কলেজ, আর তারপর দেখবক্ষণ। কি দেখবে? ফিক্স নেই, কিছু ভাবিনি আমি এখনো। ওয়াও, কি সুন্দর সুন্দর শাড়িগুলো। এই শাড়িটা তো দারুণ দেখতে। আরে নিরালি, কোথায় যাচ্ছিস এত সেজেগুজে? ফ্রেন্ডের বাড়িতে পার্টি আছে দি, একটু দেরি হবে আসতে। তুই কোথাও যাবি না, যা গিয়ে চেঞ্জ করে নে। জামাই বাবু দেখো না, আমি কি রোজ যাই নাকি? আমার সব ফ্রেন্ডরা আসছে। আরে ছাড়ো না মায়া, আজকের দিনটাই তো। রোজ রোজ কি পার্টি হয় নাকি? কি ব্যাপার, পার্টির কথা হচ্ছে মনে হচ্ছে? আমিও করব পার্টি। আরে তুষার, তুমি এসো না, বসো। তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই, কিন্তু পার্টি করার জন্য টাকা আছে। সরি তুষার, ওই তুমি আমাকে 1 সপ্তাহ মতো সময় দাও, আমি তোমার সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দেব, প্লিজ। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। জামাই বাবু, আমার দেরি হয়ে যাচ্ছে, একটু ছেড়ে দেবে আমায় প্লিজ? হ্যাঁ, তুষার তুমি বসো, আমি এক্ষুনি আসছি। চলো। এমনিতেও আমার কোনো তাড়াহুড়ো নেই। আমি এক্ষুনি ঠিক আসছি। আছে। আর বৌদি কেমন আছেন? তুমি এসে বসো না এখানে। বলুন বৌদি, আপনি এখন কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি তুমি তো সবসময় টাকা চাইতেই আসো। কখনো আমার কথাও তো জিজ্ঞেস করতে পারো। আরে আজকে তো আমি আপনার জন্যই এসেছি। এমনি তো আজকে বাড়িতে কেউই নেই। তাহলে ভালো করে জিজ্ঞেসই করিনি আপনি কেমন আছেন। নিরালি, আমি তুষারকে বসতে বলে ভুল করলাম না তো? আমি ঠিক বুঝলাম না, এ কথা কেন বলছো? চলো গিয়ে একবার দেখি, এসো। তুষার, তুই এটা কি করছিস? আমি 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 কিচ্ছু করছিলাম না তো। ওই
বৌদি কেমন আছে জিজ্ঞেস করছিলাম। আমি সব দেখেছি, কি জিজ্ঞেস করছিলি? আর তুমিও খুব মজা নিচ্ছিলে না? চল বেরো এখান থেকে, আর কোনোদিন তোর মুখ দেখাবি না। চল। তুই কিন্তু খুব খারাপ কাজ করলি, তোকে এর জন্য ভুগতেই হবে। চুপচাপ চলে যা, আর কোনোদিন তুই এই বাড়িতে আসবি না, না হলে পুলিশে কেস করব। তুমি চলে এসো। শালা হারামি কোথাকার, পুরো মুডটাই ঘেঁটে দিল। জামাই বাবু, তুমি মাথা ঠান্ডা করো না। দিদি হয়তো ভুল করে ফেলেছে, বা তুমি হয়তো বুঝতে ভুল করেছো। আরে না, তুষার 1 নম্বরের হারামি। আমার বউয়ের সঙ্গে নোংরামি করার সাহস পেল কি করে? দেখো, এবার কিন্তু শান্ত হও তুমি, না হলে আমার পাটিও মাটি হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তাড়াতাড়ি ফিরতেও তো হবে আমাকে। তুমি একটু এগিয়ে দেবে আমাকে? চলো। চলো। কি ব্যাপার, তোমার মুড খারাপ নাকি? কি আর বলবো, দিদি আর জামাইবাবুর মধ্যে একটা বড় ঝগড়া লেগেছিল প্রায়। কোনো ব্যাপার না, তোমার দিদি তোমার জামাইবাবুকে মানিয়ে নেবে। তাই? একদম, যেভাবে তুমি আমাকে মানিয়ে নাও, তাই না? ক্লাস কিরকম চলছে তোমার? চলছে ভালোই। তোমাকে ছাড়তে আমার ইচ্ছাই করে না। এক্ষুনি তোমার জামাইবাবু চলে আসবে। নবীন, ওসব তো ঠিক আছে, তবে এরকম লুকিয়ে লুকিয়ে কতদিন দেখা করব? আর বেশি দিন নয়। বাড়িতে কথা বলবো তোমার ব্যাপারে? না, আমি নিজেই তোমার জামাইবাবু আর দিদির সাথে কথা বলবো। কিন্তু তাড়াতাড়ি। তুমি টেনশন নিও না, আমি আছি তো। তুমি শুধু নিজের খেয়াল রেখো, ঠিক আছে? তুমি থাকতে আমার কিছু হতে পারে? জামাইবাবু, তুমি চলো। তুমি তো আজ টাইমের আগেই চলে এলে। নমস্কার। চলো। এ নাও তোমার চা। আরে নিরালি, বারবার বাইরের দিকে কি দেখছিস? কিছু না দি, এমনি। ওকে। আগে নমস্কার। হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? দিদি, ও হলো আমার বন্ধু নবীন। এসো ভেতরে। এসো। এসো, বসো। আসলে আমি আর নিরালি কিছু কথা বলতে চাই আপনাদের দুজনের সাথে। হ্যাঁ হ্যাঁ, বলো। আসলে দিদি, ওই আমি আর নবীন, আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, আর বিয়েও করতে চাই। নবীন খুব ভালো ছেলে, আমাকে সুখে রাখবে। হ্যাঁ, আপনারা একদম চিন্তা করবেন না, আমি নিরালিকে সবসময় আনন্দে রাখবো। দেখ নিরালি, তোর জন্য সিদ্ধান্ত কিন্তু তোর জামাইবাবুই নেবে। জামাইবাবু প্লিজ, নবীন খুব ভালো ছেলে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ। তুমি যখন এই ছেলেকেই বেছে নিয়েছো, নিশ্চয়ই ভালোই হবে। আমি
তোমাদের বিয়েতে রাজি আছি। থ্যাংক ইউ জামাইবাবু, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দিলখুশ নিজেকে এতটাই শয়তানে পরিণত করেছিল যে ও ভুলে গিয়েছিল ও নিরালির দিদির স্বামী। আর যখন নিরালি অন্যজনের সঙ্গে এতটাই খুশি রয়েছে তখন ও সেটা সহ্য করতে পারছে না। নিরালির খুশি হওয়াই স্বাভাবিক, কারণ ও যাকে ভালোবাসে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। কিন্তু দিলখুশ এই কথায় খুশি হয়নি। ওর মাথায় অন্য কোনো প্ল্যান চলছিল। এই ধরনের লোকেরা যা খুশি তাই করতে পারে। নিরালি তো জামাইবাবুকে নিজের সবথেকে ভালো বন্ধু মনে করে, কিন্তু দিলখুশ তাকে কি মনে করে সে কথা নিরালি জানতো না। কারণ ও যদি জেনে ফেলতো তাহলে হয়তো সহ্য করতে পারতো না। আবার কি জন্য ফোন করেছিস? কিরে, তুই আমার টাকাগুলো খেয়ে বসে আছিস আর আমাকে জিজ্ঞেস করছিস কেন ফোন করেছিস? খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব। তোর মতো লোকের থেকে টাকা নিয়ে আমি খুব ভুল করেছি। আমার কালকের মধ্যেই টাকাগুলো চাই, না হলে লোক পাঠিয়ে সবার আগে তোকে মারবো, তারপর তোর বউ আর শালির সাথে শোবো, বুঝেছিস? কি বললি তুই, হারাম জাদা? হ্যালো হ্যালো, কথা বল তুই। এর একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যাপার জামাইবাবু, আপনি আমাকে এরকম জায়গায় কেন ডাকলেন? আমি নিরালির সম্বন্ধ নিয়েই কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। যেদিন থেকে ওর বাবা আর মা মারা গেছে ও আমাদের সঙ্গেই থাকে, তাই ওকে আমরা খুব ভালোবাসি। হ্যাঁ, নিরালি বলতো আপনাদের ব্যাপারে, আপনি খুব খেয়াল রাখেন ওর। একদমই ঠিকই বলেছে ও। এত বছর ধরে আমাদের কাছে আছে, কিন্তু আমার সঙ্গে ও এখনো শোয়নি। আর তুই সেদিনের একটা ছোকরা আমার শালিকে বিয়ে করে ওর সঙ্গে শুতে চাস? হ্যাঁ, আপনি কি সব কথা বলছেন? তুই নিরালির থেকে দূরে থাক, ও শুধুমাত্র আমার। আমি কখনো ভাবতেও পারিনি আপনি নিজের শালির ব্যাপারে এরকম খারাপ কিছু ভাবতে পারেন। কিন্তু আমি আপনার এই নোংরা উদ্দেশ্যকে কখনোই সফল হতে দেব না। আচ্ছা, মানে তুই আমাকে আমার নিরালির থেকে আলাদা করবি? হ্যাঁ, তুমি তুমি এখানে কি করছো? আমি তো এখানে টাকা চাইতে এসেছিলাম, কিন্তু এসে তো অন্য কিছু দেখলাম। দেখ ভাই, তুই এখানে যা কিছুই দেখেছিস কাউকে বলবি না। দেখ, আমি তোর টাকা দ্বিগুণ সুদের সমেত ফিরিয়ে দেব। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই নিজের বউ আর শালিকে আমার কাছে এক রাতের জন্য পাঠিয়ে দে। তোর সব টাকা আমি ছেড়ে দেবো, আর ভাববো তোকে আমি কোনো টাকাই দিইনি। তোকে তো এবার যাচ্ছি আমি তোর বউয়ের কাছে। তোর বউয়ের সাথে সাথে তোর শালিরও সম্মানহানি করব আমি। মায়া, কোথায় আছো? বাইরে এসো। তুমি? হ্যাঁ আমি। এক্ষুনি তোর স্বামীকে ওপরে পাঠিয়ে এসেছি। এবার তোর আর আমার মধ্যে আর কেউ আসবে না। তুমি ভুল করছো, ছাড়ো আমাকে। দিদি, দিদি কি করছো? কি, ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো, তুইও মাখনের থেকে কোনো অংশে কম নয়, একদম নরম তুল। ছাড় বলছি, নইলে কিন্তু ভালো হবে না। ছাড় বলছি। হ্যাঁ তো ধর না। এমনিতেও তোর বয়ফ্রেন্ড মরে গেছে, তোর জামাইবাবু মেরেছে।
কি হয়েছে নবীনের? আর এমনি তো তোর একজন পুরুষ মানুষের প্রয়োজন, তাই আমি এসে গেছি। ছাড় দিদি, help! দিদি তুষার, দিদি কোনো রেসপন্স পাচ্ছি না। দিদি ও মরে যায়নি তো? মরে যাওয়াই ভালো এই শয়তানটার। এটা কি করলাম আমরা? এক রাতের মধ্যেই মানুষের ভাগ্য পাল্টে যেতে পারে, এটা শুনেছিলাম। আর আজ দেখেও নিলাম, মায়া আর নিরালির হাসি খুশি জীবনটা শেষ হয়ে গেল। এমন আরও কিছু হয়েছে যা হয়তো কল্পনাও করা যায় না। যদি সময় থাকতে থাকতে দিলখুশ নিজেকে সামলে নিতে পারত, তাহলে হয়তো আজকের এই ঘটনাগুলো ঘটতো না। মায়া যা করেছে তা নিজের সরল বোনের সম্মান রক্ষার্থে করেছে, কিন্তু যেটা হলো সেটা তো ঠিক হলো না। তুষার নিরালির উপর জোর খাটাচ্ছিল, যার শাস্তিও পেল। এখন কি হবে এই ভেঙে যাওয়া পরিবারের পরিণতি? এটা তো মাত্র একটা ঘটনা। আবেগে ভেসে গিয়ে না জানি কতই না লোক এই ধরনের ভুল করে ফেলে, যার জন্য নিজেরাই বিপদে পড়ে যায়, যেখান থেকে আর ফিরে আসতে পারে না। সামান্য সতর্কতা আর আপনার সুরক্ষা। আমি রানী এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।